ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি গিফট চাইনি গো, আমি শুধু তোমাকেই চাই। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন কবে আসবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনারা দেখছেন এই ছোট্ট একটি বাংলা নাটকের নাম ছিল বিচ্ছেদ, এবং এর পার্ট 1 পার্ট 2 দেখেছেন, কিন্তু পার্ট 3 কবে আসবে সেটি জানাবো আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এর পার্ট 3 নাম্বার পর্বটি কবে আসতে চলেছে। এবং আমাদের এই ভিডিওটা কে কোনখান থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে তাদের নাম আমরা বলে দেব। এবং এই বিচ্ছেদ নাটকটি অনেক ভালো হয়েছে, যেটা আপনারা সকলেই দেখেছেন। এবং এর পার্ট 3 কবে আসবে সকলে আগ্রহ হিসাবে বসে আছে, তার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি। আপনারা আমাদের এই ভিডিওটি একটুখানি দেখলে বুঝতে পারবেন এর পার্ট 3 কবে আসতে চলেছে। আর অন্য ভিডিও দেখা দরকার অনুরোধ হবে না। আজকের এই ভিডিওটি একটি ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বিচ্ছেদ নাটকটির পার্ট 1 পার্ট 2 আছে, কিন্তু পার্ট 3 পর্বটি কবে আসবে সেটি জানাবো আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই বিচ্ছেদ নাটকটি কবে আসবে। বিচ্ছেদ নাটক কে অভিনয় করেছে সেটা আগে একবার জানিয়ে দিই। সালমা, টনি, রিয়াজ এই তিনজনকে নিয়ে মূল ভিডিওটি বেশিরভাগ ঘিরে রয়েছে। আপনারা দেখেছেন টনি সালমাকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু টনি সালমার ইচ্ছা পূরণ করার জন্য সে বিদেশ গিয়েছিল। সেখানে কী করেছিল, সালমা তার স্কুলের মাস্টারের সাথে আবার নতুন করে প্রেম করছিল, কিন্তু সালমাকে স্কুলের মাস্টার ঠকিয়েছে। আপনারা সকলে দেখেছেন। এবং পার্ট 3-তে কী হবে, টনি সালমাকে আবার বিয়ে করবে, এরকম কিছু কি হতে চলেছে? হ্যাঁ, সঠিক শুনেছেন। আপনাদের জনপ্রিয় অভিনেত্রা টনি সালমাকে আবার আগের মতোই গোছে নেবে, এটাই দেখাবে পার্ট 3-তে। কারণ টনি সালমাকে মন থেকে ভালোবেসেছে, এবং সেটি টনি জানে। এবং সে জানে কি টনি সালমা অনেক ভালো মেয়ে, কিন্তু সে কিছু কারণে অসুবিধার জন্য সে স্কুলের মাস্টারের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, এবং টনি সেটা জানতে পেরেছে, এবং সেটা তাকে আবার ডিভোর্স পেপারটা ফিরিয়ে নেবে, সেটা দেখাবে পার্ট 3-তে। এবং সালমা এবং টনি একে অপরকে অনেক ভালোবাসে, তার জন্য আবার টনি ফিরে নেবে। এবং সালমাকে কি টনি মেনে নেবে কি নেবে না, সেটা সকলের মনে অনেক প্রশ্ন, সেটাই জানাবো ভিডিও শেষে। এবং এই ভিডিওতে কী হতে চলেছে, মূল কি হবে, আর অন্য কিছু কি হবে না হবে না সেটাই জানাবে। কিন্তু মেন বিষয় রিয়াজ, যার স্ত্রী প্রেগনেন্ট, এবং সেটা কি হতে চলেছে সেটাও জানাবো। তাকে রিয়াজকে ছেড়ে দেবে তার স্ত্রী, এবং সেটাই দেখাবে পার্ট 3-তে। এবং এই সালমা টনিকে গরিব বলে ছেড়ে দিয়েছে, কিন্তু টনি বড়লোক হয়ে যাবে পার্ট 3-তে, যেটা আপনারা সকলেই বুঝতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তবেই। এই ভিডিওর নাটকটি অনেক ভালো হয়েছে। এই নাটকটি সর্বসেরা নাটক আমার দেখার মধ্যে। এবং এই ভিডিওটি পার্ট 1 পার্ট 2 কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও এরকম না কীরকম আসবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আরন্য ভিডিও যদি পার্ট 1 পার্ট 2-তে বাকি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওর কবে আসবে সেটা আমরা কমেন্ট সহ পেয়েছি, আপনাদের সকলের সামনে সে ভিডিওর কমেন্ট দেখিয়ে দেব তারা এই কমেন্টে কি বলেছে। এই বিচ্ছেদ নাটকের পার্ট 3 নাম্বার পর্বটি কবে আসতে চলেছে, এই ভিডিওটা বিশেষ দেরি হয়নি, তবু আমি আজকে বানাচ্ছিলাম, কারণ তারা আমাদেরকে খবর জানিয়েছে এই বিচ্ছেদ নাটকটি কবে আসতে চলেছে, তার জন্য আজকের ভিডিওটি বানিয়েছি। তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই বিচ্ছেদ নাটকটি কবে আসতে চলেছে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি পল্লিগ্রাম টিভি SST শর্টস। এই নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং এই বিচ্ছেদ নাটকটি 2 থেকে 3 দিনের মধ্যে তারা দিয়ে দেবে, আমরা জানতে পেরেছি। এবং তারিখ জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তারিখ ভিডিও শেষে জানিয়ে দেবে এই বিচ্ছেদ নাটকের
পার্ট 3। এবং ভিডিওটি আমার ভিউজ আসছে না, তার জন্য সকলকে বলছি ভিডিওতে একটি করে শেয়ার দিয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের নামগুলো লিখে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি জানাবো। আমাকে বাংলাদেশ থেকে সাগর নামে একজন কমেন্ট করছে, অসংখ্য ধন্যবাদ তাকে। এবং সে চাইছে বিরক্তি পার্ট 3 আসবে বলে জানতে চাইছে এবং সে ভিডিওটি কবে আসবে সেটা আমরা দুর্ভিক্ষ, আমরা সেই কথা জানি না। এবং এই বিচ্ছেদ পার্ট 3 কবে আসবে সেটি জানাবো। বিচ্ছেদ নাটকটি অনেক ভালো হয়েছে, যেটা আপনারা সকলেই দেখেছেন। পার্ট 1 বেশি ভালো হয়েছে আমাকে লেগেছে এবং পার্ট 2 সেরকমটা কিছু হয়নি, কিন্তু পার্ট 3টি খুবই ভালো হতে চলেছে। সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কিছুক্ষণ ভিডিও দেখতে হবে না, সামান্য 10 থেকে 20 মিনিট দেখলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। এবং এই বিচ্ছেদ নাটকটি অনেক ভালো এবং স্যাড দুঃখজনক ভিডিও এটি হয়েছে এবং এটি একটি বাস্তবের কাহিনী, যেটি বাস্তবে ঘটছে। স্ত্রীর শখ পূরণ করার জন্য যে বিদেশ যাচ্ছে, তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসছে, যেটি বাস্তবে কাহিনী ঘটছে সেটাই জানাচ্ছে এই পল্লীগ্রাম টিভির মেল দর্শক এবং রবিউল শেখ, তারাই এইরকম ভিডিও বানায়, আমাদের শিক্ষাজনক ভিডিও দেখাচ্ছে। এবং আপনারা যদি কেউকে বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই তাকে আর স্কুলে পড়াতে দেবেন না, কারণ এই ভিডিওর মূল বিষয় এটাই তারা জানাতে চাইছে। এবং এই ভিডিওটি অনেক শিক্ষাজনক মূল ভিডিও এবং এই ভিডিওটি দেখলে অনেক শিক্ষা জানতে পারবেন। এবং এই বিচ্ছেদ নাটকটি অনেক সর্বসেরা নাটক এবং এই ভিডিওটি আসবে রমজান মাসে চলে আসবে, এই ভিডিওটি আমরা জানতে পেরেছি। কিন্তু রমজান মাসের আগের ভিডিওগুলো শফিকরা ছাড়তো বিকেল 3টের সময়, কিন্তু রমজান মাসের জন্য ভিডিও ছাড়ছে একটু দেরি করে, তার জন্য এটা ছাড়বে 3:30-র সময়, ছাড়বে না 4টে 4:30-টার সময় এই ভিডিওটি আপলোড এবং পাবলিক করবে। এবং শফিকদের ভিডিও সর্বসেরা ভিডিও, কারণ আপনারা দেখলে জানতে পারবেন এই ভিডিওর নাটক এবং অভিনয় অনেক ভালো। এই অভিনয়গুলো অনেক ভালো হয় এবং অভিনয় করতে অনেক সময় লাগে তাদের। এবং এই ভিডিওটি বানাতে অনেক সময় লেগেছে আমাদের, 2 থেকে 3 ঘন্টা একটা মাত্র 10 মিনিটের ভিডিও বানাতে সময় লাগে। তার জন্য অবশ্যই ভিডিওটি না অবহেলা করে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ জাগাবেন, তাহলে আপনাদের একটি লাইকের আশায় আমরা ভিডিও বানাতে আরও মোটিভেশন হয় এবং উৎসাহ জাগি। তার জন্য অবশ্যই আপনাদের মূল্যবান একটি লাইক অবশ্যই আমাদেরকে দেবেন, তাহলে আমরা আমাদের টিম সহ ভিডিও বানাতে উৎসব জাগাবো। এবং আমাদের টিমে যদি কাজ করতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আরও অনেক চ্যানেল আছে যেটাতে আপনাদের সকলকে কাজে নেওয়ার জন্য অডিশন চলবে, এবং সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেবেন। এবং এই বিচ্ছেদ নাটকটি কোন তারিখে আসবে সেটি জানাবার চেষ্টা করব। এই বিচ্ছেদ নাটকটি অনেক ভালো একটি নাটক এবং খুব একটি মনোরঞ্জন একটি নাটক এবং বাস্তব শিক্ষার একটি নাটক এই বিচ্ছেদ নাটকটি। এবং এই বিচ্ছেদ অনেক ভালো হয়েছে এবং সেটি বলে বোঝানো যাবে না আপনাদের সকলের সামনে, যেটা আপনারা সকলেই দেখেছেন এই বিচ্ছেদ নাটকটি। এই নাটকের অভিনয় সালমার অভিনয় আসলে সর্বসেরা অভিনয়। সে খুব ভালো অভিনয় করতে পারে, ভালোবাসার অভিনয়। এবং টনি খুব ভালো অভিনয় করতে পারে, এরকম স্যাড সঙ্গের অভিনয় টনি খুব ভালো পারে। এবং রিয়াজ ভিলেনের অভিনয় বাড়াবাড়ি করছে, সেটা আপনারা সকলে দেখেন। রিয়াজ এখন ভিলেনের অভিনয় করছে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছেন শফিককে তারা নিচ্ছে না কেন? এটাই মূল বিষয়, তারা শফিককে কেন নিচ্ছে না? আর আক্কার মতন ভিডিওতে বেশিরভাগ ভিডিও সালমা এবং টনিকে নিয়ে তারা বানাচ্ছে, শফিককে তারা কেন নিচ্ছে না? সেরকম তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পল্লীগ্রাম টিভি কিছু অসুবিধার কারণে তারা ডেলিকার ভিডিও পার্ট 2 দিতে পারছে না, এটা আমাদেরকে জানিয়েছে এবং আপনাদের সকলের সামনে সেটা তুলে ধরতে পারছে না কিছু অসুবিধার কারণে। এবং পল্লীগ্রাম টিভির ভিডিও বানাতে অনেক সময় লাগে, কারণ এডিট এবং আরও অনেক কিছুই তারা করে, তার জন্য তাদের ভিডিও বানাতে অনেক সময় লেগে যায়। তার জন্য তারা ভিডিও আপলোড করতে হয়তো কিছুক্ষণ টাইম লেগে যায়। ধৈর্য ধরে বসে থাকুন, তাহলে ভিডিও সম্পূর্ণ সব দেখতে পাবেন। এই ভিডিওটি কবে আসবে সেটি জানাবার চেষ্টা করব। তারিখ কবে আসবে সেটি আগে আপনারা সকলের সামনে বলে দিই। আজকে আমি ভিডিওটা ছাড়লাম 10 তারিখ, এটি আশা করছি 15 তারিখের মধ্যে আপনারা সকলে দেখতে পাবেন। সঠিক শুনেছেন, এই ভিডিওটি আশা করছি 15ই মার্চ, এই বিচ্ছেদ নাটকটি 15ই মার্চ আসবে। আমরা জানতে পেরেছি এই নাটকটি 15 মার্চ হিসাবে আসার সম্ভাবনা বেশি, কিন্তু সঠিকভাবে বলতে পারছি না আমরা এই ভিডিওটি কোন তারিখে আসবে, কারণ তাদের আমরা এখনও কোনো প্রশ্ন এবং উত্তর পাইনি কি পল্লীগ্রাম টিভির মূল বিষয় এই বিচ্ছেদ নাটকটি কবে আসবে বলে তারা আমাদেরকে এখনও জানায়নি। তো জানাই তো সর্বপ্রথম আপনাদের সকলের সামনে আমরা ভিডিও তুলে ধরব এবং আমাদের ভিডিওটি আর বেশিক্ষণ নয়, আর মাত্র কিছুক্ষণ ভিডিও। তার জন্য অবশ্যই আপনাদের মূল্যবান লাইক জানাবেন এবং আপনাদের মতামত কী সেটা অবশ্যই জানাবেন। কি বিচ্ছেদ নাটকটি অতি শীঘ্রই দেওয়া উচিত না আরও না দিলেও হবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। জানাতে ভুলবেন না। বিচ্ছেদ নাটকের পার্ট 2 অনেক ভালো হয়েছে। এই নাটকটি মাত্র 6 জন কি 7 জন কি 8 জন মিলে এই নাটকটি তৈরি। এই নাটকে বেশি কয়েকজন নেই,
তবু এই নাটকটি খুব ভালো একটি নাটক, কারণ এটি একটি বিচ্ছেদ নাটক, এটি একটি বাস্তবের নাটক। এই নাটকটি অনেক ভালো নাটক। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট যারা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের কমেন্টে নেক্সট ভিডিওতে উত্তর জানিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। এতদূর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জানি এতদূর পর্যন্ত কেউ ভিডিও দেখেননি, যারা স্কিপ করে দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ভিডিওটি দেখার জন্য। গুড বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।